আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। গরম গরম মোচার চপ। শীতের সময় চপ খেতে কার না ভালো লাগে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি কেটে রাখা মোচাগুলো, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগে থেকে যেগুলো কাটা ছিল, তারপরে দিয়ে দিলাম একটু ক্রিস্পি করার জন্য ময়দা, সেটা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম বেসন, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন, বাট আমার কাছে ছিল না বলে আমি দিইনি, ধনের গুঁড়োই দিয়েছি। তারপরে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না ওটা একদম মাখা মাখা হয়ে যায়, ততক্ষণ আমি মাখিয়ে নেব। এবার আমার মাখানো কমপ্লিট। এবার কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। যতক্ষণ না ওটা গরম হচ্ছে তেলটা, ততক্ষণ না আমি চপটা ওর মধ্যে ছাড়তে পারবো না। তো ভালো করে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আস্তে আস্তে চপটা আলতো হাতে ছেড়ে দিতে হবে। এবার আস্তে আস্তে এটা উল্টে দিতে হবে, দিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখবেন ওভেনের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, বেশি হাই করবেন না, তাহলে পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। যার কারণে ওটা লো টু মিডিয়াম করে রাখবেন, যাতে ওটা ভালোভাবে লাল লাল করে ভাজাটাও হয়ে যায় আর ভেতরে কাঁচা নাও থাকে, আর খেতেও খুব সুন্দর হবে। এইভাবে সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব। আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে না দেখতে, কেমন লাল লাল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, যেমন দেখতে তেমন খেতে, এত সুন্দর হয়েছিল। আর শীতের সময় গরম গরম ধোঁয়াটা চপ কার না খেতে ভালো লাগে বলুন। আপনারাও বানিয়ে ফেলুন খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে মোচার চপ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।